সিলেটের জাফলংয়ে পাথর ভাঙা মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর বিপাকে পড়েছে মিল ব্যবসায়ীরা। মিল কারখানাগুলো বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক ও ব্যবসায়ীরা। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব, অন্যদিকে নষ্ট হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। এমনকি চুরি ডাকাতির ঘটনাও ঘটছে অহরহ। সময় মতো ব্যাংকের লোন পরিশোধ করতে না পেরে অনেকেই দেউলিয়ার পথে। সিলেটের গোয়াইনঘাট থেকে ইব্রাহিম আলী পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় ভারত থেকে আমদানিকৃত এলসি পাথর ক্রাশিং করে আসছে জাফলংয়ের ক্রাশার মিলগুলো। এতে যেমন হাজারো শ্রমিকের কর্মসংস্থান ছিল, ঠিক সরকারও পেত কোটি টাকার রাজস্ব। তবে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। ব্যবসায়ীরা ব্যাংক লোন পরিশোধ করতে না পেরে অনেকেই এখন দেউলিয়ার পথে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি তো বন্ধই। আমরা যে একটা আশার মিল মালিক যেভাবে আগে এলসি পাথর আমরা ভাঙতাম, সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে আমাদের ক্রাশিং বন্ধ। আমরা অনেক ক্রাশার মিল মালিক দেউলিয়া তো ভাঙি না, নদীর 5-7 বছর নদী বন্ধ। আমরা তাওয়েল থেকে যে এলসি করে পাথরটা আনা হয়, এলসি পাথরটা মূলত আমরা ভাঙি। তো আমাদের কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে সরকারের কর্মচারী আসে লাইনগুলো কাটা দেয়। লাইনগুলো কাটার পর আছে প্রায় 3-4 মাস যাবৎ মেশিনগুলো বন্ধ। আমরা অনেক কষ্টে আছি। চলতি বছরের 14 জুন জাফলং পর্যটন এলাকায় পরিদর্শনে এসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন। এরপর থেকে ধাপে ধাপে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করে 167টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর থেকেই চুরি হচ্ছে বিভিন্ন পাথর ভাঙার মেশিনের লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম। অন্যদিকে নষ্ট হচ্ছে মিলের বিভিন্ন যন্ত্রাংশ। অন্যান্য জেলার মতো কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। এই ক্রাশারগুলাই জাফলংয়ের মূল শিল্প কারখানা। এখন হুট করে সরকার মহোদয় এগুলা বন্ধ করে দিছে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছে। এর জন্য এলাকার সব মানুষ বেকার হয়ে পড়েছে। এখন আমরা মনে করো যে বেতন ভাতা খেয়ে দিব, আর আমরা বাচ্চা কাচ্চা কেমনে বাঁচাইমু? তখন চুরি ছাড়া ডাকাতি ছাড়া আমরা কোনো উপায় নাই। বন্ধ কাজ করবার লাগি দেয় না। আমরা হইছি পেট খাওয়া মানুষ, আমরা তো ফুলা ফুরুলিয়ে চলতাম, খাইতাম। মেল ফ্যাক্টরিও বন্ধ, বিদ্যুৎ কাটিয়ে তুইয়া রাখছে। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলেন গোয়াইনঘাটের উপজেলার নির্বাহী অফিসার। পাথর ভাঙার যে বিষয়টা, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তীতে একটি নিশ্চয় কোনো ব্যবস্থা করা হবে। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় এই এলাকার ব্যবসায়ী শ্রমিকেরা মারাত্মক সংকটে দিনানিপাত করছেন। তাই শ্রমিক ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে দ্রুত মিলের সংযোগ চালু করার দাবি সচেতন মহলের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।